আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো প্রত্যেকদিন সকাল হলে তো স্কুলে তো যেতেই হয় মেয়েকে নিয়ে। আবার সেইখান থেকে এসেই হচ্ছে কাজকর্ম শুরু। তো যাই হোক সকাল সকালের কাজগুলো হচ্ছে একদম ফাস্ট ফাস্ট করার চেষ্টা করি। তো যেহেতু বাচ্চাদের নিয়ে হচ্ছে স্কুলে অনেকটা সময় চলে যায়, তো তারপরেও ভালোই হয়েছে সকাল সকাল স্কুলটা হওয়াতে মানে আমাদের কাজগুলো একটু টাইমলিভাবে করতে পারি। আর নয়তো কাজগুলো করতে আরও লেট হয়ে যেত। তো এদিকে আপনাদের ভাইয়ার কিছু শীতের পোশাক ধুয়ে দিয়েছি, তো সেগুলোই নেড়ে দিলাম। তো এখানে বাচ্চাদেরও কিছু কাপড় ছিল, তো সেগুলো তো ডেইলি থাকে। একই রকম কাজ দেখে হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তারপরেও কিছুই করার নেই। আমি ডেইলি লাইফে যা করি তা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো শ্বশুর বাড়িতে যতটুকু সম্ভব চেষ্টা করার ততটুকুই করি। তো সবার সামনে তো আর ক্যামেরা অন করা যায় না, সেজন্য হচ্ছে সবার সামনে আর মানে ভিডিওগুলো নিতে পারি না। তো সারাদিন তো অনেক কাজ থাকে, তো সবগুলো তো আর দেখানো সম্ভব নয়। তো এদিকে হচ্ছে আমার বড় যা চা বানিয়ে নিয়েছে, তো মেরা পিঠা যেহেতু ছিল তো সেই জন্য এই পিঠাগুলো হচ্ছে আর কি টেলে নিতেছে। তো আমি এদিকে ভাবলাম যে যেহেতু আমার যা এগুলো করে নিতেছে, তো সেজন্য আমি হচ্ছে এখন উঠানটা ঝাড়ু দিয়ে ফেলি। তো বসে থাকলে তো আর হবে না, সময়ও চলে যাচ্ছে, সময় তো আর কারোর জন্য থেমে থাকবে না। তো সেজন্যই হচ্ছে আমি চলে আসছি উঠানটা ঝাড়ু দিতে। তো এদিকে হচ্ছে আমার যা নাস্তা রেডি করতে করতে আমি উঠানটা পরিষ্কার করে নেই। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো ইদানিং দেখা যাচ্ছে যে আমার শরীর অসুস্থতার জন্য সবার ভিডিও দেখতে পারি না। কিছু আপুদের ভিডিও দেখতে পারি, আবার কিছু আপুদের ভিডিও দেখতে পারি না। তো কেউ ভুলে যাবেন না, সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। আমার শরীরটা ভালো হয়ে গেলে সবার ভিডিওগুলোই হচ্ছে চেষ্টা করব দেখার জন্য। তো পুনরায় আবারও দেখে নিব। তো সবাই সেই পর্যন্ত আশা করছি সাথেই থাকবেন। তো ইদানিং শরীরটা বেশি অসুস্থ, তো আমার বয়স শুনে আপনারা অবশ্যই বুঝতেই পারছেন। মানে এত মেডিসিন খাইতেছি তারপরেও বুঝতেছি না মানে ঠান্ডা কাশি কেন যে ভালো হচ্ছে না। তো সেজন্য হচ্ছে ভয়েস দিতে আসলেও আমার অনেক কষ্ট হয়। তারপরও আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং ভালোবাসায় ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তো অনেকে আছেন তাদের ভিডিও হয়তো বা এখন আমি দেখতে পারছি না, তারপরও আপনারা আমার পরিবারে এসে আমার ভিডিও দেখছেন। আবার অনেকে হচ্ছে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। তো এরকমটা করবেন না, একটু সময় নিয়ে অপেক্ষা করবেন। সময় মতো আমিও চলে আসবো আপনাদের পরিবারে। তো এই প্ল্যাটফর্মটাই এরকম যে আমরা একে অপরকে সাপোর্ট করতে হবে, সবাই সবার পাশে থাকতে হবে, একা কেউই হচ্ছে আমরা এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার উঠান ঝাড়ু দেওয়া কিন্তু কমপ্লিট। তো এখন যেহেতু শীতকাল সেজন্য কিন্তু কিছুক্ষণ পর পরই পাতা ঝরতে থাকে। তো সেজন্য উঠান ভর্তি পাতাও হয়ে যায়। তো সেগুলি হচ্ছে আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হয়। আর উঠান বাড়ি যদি পরিষ্কার না থাকে দেখতেও ভালো লাগে না, তো আমার কাছে তো একদমই ভালো লাগে না। তো এদিকে আমার মেয়ে হচ্ছে তার কাজিনদের সাথে খেলা করছিল। তো বাচ্চারা তো এরকমই, কতক্ষণ ওরা দৌড়ঝাঁপ করবে, স্কুল থেকে এসে ওরা সেই অপেক্ষায় থাকে। তো এইখানে হচ্ছে আমার বাস্তি আর কি কী যে বলছিল জানি না। তো ওর মতো করে বলছিল। তো এদিকে আমি আবার ফ্রেশ হয়ে এসে আর কি হাত মুখ ধুয়ে এসেই বসছি নাস্তা করার জন্য। তো এখানে আজকে হচ্ছে মেরা পিঠা, চা, সাথে আছে বাঁধাকপি ভাজি। তো সেই সাথে বিস্কুটও ছিল। যাই হোক বিস্কুটটা স্কিপ হয়ে গিয়েছে। নাস্তা করেই দুপুর রান্নার জন্য এখানে কাটাকাটি করে নিয়েছি। তো এখানে ছিল হচ্ছে পেঁয়াজ, মরিচ। তো এগুলি কেটে নিলাম, সাথে কিছু সবজিও কেটে নিয়েছি। তো আজকে যেহেতু বেগুনের শাক ভাজি করা হবে, তো সেই জন্যই আর কি সাথে টমেটো কেটে নেওয়া হলো, আর হচ্ছে ফুলকপি। তো টমেটো দিয়ে হচ্ছে মাছ ভুনা করা হবে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তো তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে হচ্ছে আমি আবার দোকানের খাবারটা রেডি করে দিচ্ছিলাম। তো দোকানের খাবারটাও পাঠাতে হবে। তো টাইমলি যেহেতু সব কিছু দিতে হয়, তো আমাদের রান্নাবান্নাটাও কিন্তু একদম টাইম টাইম মতো করতে হয়, যেহেতু আমাদের
হচ্ছে দোকানে আবার খাবারটা পাঠানো হয়। তো এখানে দেখতেই পেরেছেন সব কিছু রান্নাবান্না কী করা হলো। বেগুন ভাজি, সাথে ফুলকপি শিং মাছ দিয়ে রান্না, আর হচ্ছে মাছ বোনা। তো এই ছিল আর কি দুপুরের আয়োজন। তো এগুলো দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো আমাদের এইখানে আবার একটা মেলা চলছিল। তো সেইখান থেকে হচ্ছে রাতের বেলা আমার দেবর এবং বাসুর ঘুরে আসছে। তো আসার সময় হচ্ছে এই তো গুড়ের জিলাপি নিয়ে আসছিল। তো জিলাপিগুলো হচ্ছে খাওয়ার শেষ পর্যায়ে এসে আমি ভিডিও ক্লিপটা নিয়েছি। তো এদিকে হচ্ছে বাদামি নিয়ে আসছিল। এই বাদামিটা হচ্ছে আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে। তো যেহেতু আমার যার ভাইও আসছিল, তো ও হচ্ছে আবার সন্ধ্যায় গিয়েছিল, গিয়ে বাচ্চাদের জন্য চুড়ি, তাছাড়া ক্লিপ এগুলো নিয়ে আসছে আর কি। তো এখানে আমার মেয়ের জন্য নিয়ে আসছিল এই যে চুড়ি আর হচ্ছে হেয়ার ক্লিপ। তো বাচ্চারা তো এতটুকুতেই খুশি থাকে। তো ছোট ছোট জিনিসেই কিন্তু বাচ্চারা বেশি খুশি থাকে। তো এদিকে আমার দেবরও যেহেতু গিয়েছিল, সেও আসার সময় এখানে হচ্ছে মানে আমার বাস্তির জন্য আর হচ্ছে আমার মেয়ের জন্য আর কি এখানে হেয়ার ব্যান্ড নিয়ে আসছে। তো এই ব্যান্ডগুলো দেখতে খুবই সুন্দর ছিল, আর বাচ্চারা কিন্তু এরকম ফুল দেখেই খুব খুশি থাকে। তো যাই হোক, আমার মেয়েরও খুব পছন্দ হবে আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন ছাড়াকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আশা করছি সবাই সাথেই থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।